আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট কিছু নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের আগের দিন 11ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত লঞ্চ এবং ইঞ্জিন বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট এবং পরিচয়পত্রধারী দেশি বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। একই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবা কার্যক্রমে ব্যবহারের জন্য নৌযান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্দেশনায় আরও বলা হয়, ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুতুবদিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এছাড়া নির্বাচন সম্পর্কিত আচরণবিধি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামশেদ আলম রানার সভাপতিত্বে এতে জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ বক্তব্য রাখেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধীনে সেন্ট মার্টিন বিওপি এবং টেকনাফের নবগঠিত সিবিচ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গতকাল সেন্ট মার্টিন বিওপি উদ্বোধন করেন। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই বিওপিতে সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মদক্ষতা ও মনোবল বাড়ানো এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এর ফলে পর্যটন দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে এবং এর কার্যকারিতা বাড়বে। এরপর বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুর বিলে নবনির্মিত সিবিচ বিওপি উদ্বোধন করেন। সীমান্তের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিওপি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়। টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ ও বেসরকারি সংস্থা ম্যাক্সের উদ্যোগে ইউনিয়ন জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এই অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, পুরো ইউনিয়নে প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে জব ফেয়ার 2026 ভবিষ্যৎ কর্মসংস্থানের পথরেখা রচনায় শিল্প কারখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ মফিজুল হক। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল্লাহ আল মুতি ফখরুদ্দিনের সভাপতিত্বে সেমিনারে নাইখংছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা আইসিটি কর্মকর্তা সৌরভ দত্ত সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কারিগরি শিক্ষা গ্রহণ করলে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। পাশাপাশি চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5:39। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:31। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার
সময়সূচি: আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12টা 8 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 24 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 24 মিনিটে, চলবে রাত 1টা 6 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 1টা 6 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।